বাংলা ভাষার অপমানের জবাবে পথে নেমে প্রতিবাদের অঙ্গীকার। রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সকলে মিলে একসাথে পথে নেমে প্রতিবাদের অঙ্গীকারবদ্ধ হলো বাঙালি। বঙ্গভঙ্গ রোধে রক্ষা বন্ধন এর স্রষ্টা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নতুন ভাষা আন্দোলনের কাণ্ডারি। কবিগুরুর প্রাণ দিবসে শুরু হলো প্রতিবাদে পথচলা। প্রতুল মুখোপাধ্যায় এর ভাষায়, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কলমে বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, সেই ভাষার অপমান কি সহজে মেনে নেওয়া যায়? প্রতিবাদে সরব হলেন শিল্পী চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট বক্তারা আজ গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখিবন্ধন উৎসব ও প্রতিবাদ সভায় রাজনৈতিক বিভেদ ভুলে সমগ্র বাঙালি জাতিকেই প্রতিবাদে সামিল হতে আহ্বান করা হয়। সকলকেই রাখিবন্ধন আবদ্ধ করা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর থেকে বলাগড় নেতৃত্ববৃন্দ, শিল্পী চট্টোপাধ্যায়, পূজা ধর কর্মকার, শিখা মণ্ডল প্রামাণিক, শুক্লা বায়ান, অলকা দাস, শম্পা বক্সী প্রমুখ। এনারা রাখি পরিয়ে দিয়েছেন নবীন গাঙ্গুলি, বিশ্বজিৎ শীল, শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি, অরুণ দেবনাথ সহ বিশিষ্ট সমাজসেবীদের প্রশিক্ষিকা রাগশ্রী চট্টোপাধ্যায়ের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন শম্ভুনাথ ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন ও শব্দ সংযোজন করেন বিশ্বজিৎ বক্সী ও রাজু দাস মহাশয়। বাংলার প্রথম বারোয়ারি যেমন গুপ্তিপাড়ায় উৎপত্তি হয়, তেমনি নতুন করে বাংলা ভাষার জন্য নতুনভাবে আন্দোলনের সূত্রপাত হলো আজ কবিগুরুর প্রাণ দিবসের সন্ধ্যাবেলায়। গুপ্তিপাড়ায় যা ছড়িয়ে পড়বে বলাগ্রের বিভিন্ন এলাকায়। স্কাই বাংলার জন্য সমীর ভর, খবর বলাগড়, সঞ্জয় দেবনাথ, গুপ্তিপাড়া ও চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতার বিশেষ প্রতিবেদন নিবেদন করলেন সংবাদ প্রতিদিন। মিডিয়া সেন্টার গুপ্তিপাড়া। অডিও সহযোগিতার বড়মা ডিজিটাল স্টুডিও 303, শম্ভুনাথ পাবলিকেশন। আসুন না সিপিএম, আসুন না বিজেপি, কালকে সংস্কৃতি দিবস হোক কিংবা আজকে বলাগড়ের গুপ্তিপাড়া অঞ্চলের এই নেতৃত্বের সামনে অন্তত দাঁড়িয়ে বাংলার জন্য আওয়াজটা তুলুন। এখানে তো বিভেদটা ভুলুন, বাংলার জন্য কথাটা তো বলুন। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আসলে কি জানেন, তৃণমূল কংগ্রেসের সবটাই বড় ওপেন বলেন না, আসলে আপনিও মানুষ। শ্রীজাতের ভাষাই বলি, আমিও মানুষ, আপনিও মানুষ। কিন্তু তৃণমূল কংগ্রেসের শিরদাঁড়াই তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আমরা যেমন রাস্তায় দাঁড়িয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, একই সঙ্গে রবীন্দ্রনাথের আশীর্বাদ মাথায় নিয়ে, নজরুলের গানকে কণ্ঠে নিয়ে সৌভ্রাতৃত্বের মধ্যেও বিদ্রোহের বীজ বপন করতে পারি, যেটা শিখিয়েছেন আমাদের কাজী নজরুল ইসলাম। তাই আমরা বলি, আমরা এক বৃন্তে দুটি কুসুম। আমরা আমাদের কথা বলি না, বলে কাজী নজরুল ইসলামের কথা। আরেকটা কথা বলবো, এই যে জয় বাংলা বললাম,
জানেন, জয় বাংলা ওপার বাংলার নয়, জয় বাংলা যে মানুষটার শব্দ তিনি আর কেউ নয়, আমাদের প্রাণের আর এক কবি। আমাদের যদি দুটো কিডনি হয়, বাঙালির একটা কিডনি যদি রবীন্দ্রনাথ হয়, আর একটা কিডনি অবশ্যই কাজী নজরুল ইসলাম। তার রচিত স্লোগান জয় বাংলা। জয় বাংলা ইংরেজদের বিরুদ্ধে তৈরি করা নজরুলের কবিতার একটি লাইন, যেখানে নজরুল দীপ্ত কণ্ঠে বলছেন জয় বাংলা। আমরা বাংলায় থাকি বলে, আমরা পশ্চিম বাংলায় থাকি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে, জয় বাংলা স্লোগানটাকে কণ্ঠে ধারণ করেছেন। আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে থেকেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার সংসারে অনেকদিন গেল বিদায় সংসারে, এবার দিঘার বাধা পার হয়ে তোমার আমার সবার সকল বিয়ার কারের মোহনা সে মানা হবে চেনা, হবে জানা। সহ শ্রদ্ধেয় শ্যামাদা সহ আছেন এখানে, শিখাদি সহ আছে, ভাই বিশ্বজিৎ সহ আছে, আমার বোন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সে সহ, শুক্লা সহ এখানে মাস্টারমশাই আছেন, শ্রদ্ধেয় জালালউদ্দিনদা আছেন, এবং সকলে যারা উপস্থিত আছেন, আজকে সবার সঞ্চালক এবং অবশ্যই এই অঞ্চলের নেতৃত্ব, সকলকে পথ চলতি সাধারণ মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এসেও আমার বলাগড় নেতৃত্ব, আমার দাদা, আমার ভাইদের রাখি পরিয়ে সৌভাতৃত্বের বিনিময় করলাম। এটা শুরু করেছিলেন পৌরাণিক মতে দ্রৌপদী ভগবান কৃষ্ণের হাতে হলুদ সুতো এবং লাল সুতোর সমন্বয়ে তার মঙ্গল কামনার জন্য যে সুতো ডোর বন্ধন করেছিলেন, পরবর্তীকালে সেটাই ভাই এবং বোনের চিরবন্ধন হয়েছে। কিন্তু বাংলার বাইরে যেখানে এই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন অনুষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গের বুকে এটা সার্বিকভাবে প্রচলিত করেছেন। যেমন আমার বোনেরা, আমার দিদিরা আমাকে রাখি পরালেন। এই রাখি প্রচলিত হয়েছিল বঙ্গভঙ্গের সময়, যে প্রবাদ প্রতিম মানুষটির হাত ধরে সেদিন তিনি জোড়াসাঁকো থেকে হাঁটতে হাঁটতে সমস্ত মানুষের জাতি, ধর্ম, বর্ণ এক দেহে হলো লীন, যে কথা আমরা বলি যে এই ভারতের মহামানবের সাগর তীরে সমস্ত মানুষকে তিনি রাখি পরিয়ে দিয়েছিলেন, আর কেউ নয়, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর পশ্চিমবঙ্গ সেই অনুসরণ করেই সম্প্রীতির বন্ধন, রাখি বন্ধন উৎসব পালন করে। নইলে বাংলার বাইরে এটা যেটা ভাই বোনের ক্ষুদ্র পরিসরেই সীমাবদ্ধ, সেটা আমাদের সবার রবীন্দ্রনাথের জন্য সার্বিকভাবে হচ্ছে সৌভাতৃত্বের বন্ধন। একমাত্র রবীন্দ্রনাথ, যেটা একদিকে আমাদের জাতীয় স্তোত্র জনগণ মন অধিক, আর জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, আমরা জাতীয় সঙ্গীত বলি জনগণ মন অধিকে, কিন্তু এটা জাতীয় স্তোত্র। আর বন্দে মাতরম জাতীয় সঙ্গীত, দুটোই যখন উচ্চারণ করেন দুই প্রবাদ প্রতিম বাঙালির জন্য। এবং যারা সেলুলার জেল দেখেছেন, তাদের মধ্যে 85 জনের ফাঁসি হয়েছিল। গর্বের সঙ্গে বলতে পারি, আন্দামানের সেলুলার জেলে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ইংরেজ আমলে যে 85 জনের ফাঁসি হয়েছিল, তার মধ্যে 80 জন বাঙালি। এবং আন্দামান জেলে বন্দী 865টা বন্দীর মধ্যে 800
565-র মধ্যে 345 জন বাঙালি ছিলেন এবং অস্বীকার করা হয়, কারণ শিকাগো ধর্ম মহাসভায় যখন বক্তব্য রাখলেন, আমার বুকে আজকে 1 নম্বরের এই গুপ্তিপাড়া অঞ্চল খুব সুন্দর একটা ব্যাচ করে দিয়েছেন এবং সেই ব্যাচে মনীষীদের ছবি রয়েছে, যেখানে রয়েছে আমার নেতাজি সুভাষচন্দ্রের বোসের ছবি, সেই রকমই ভারতবর্ষের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ছবি। এই স্বামী বিবেকানন্দ যেদিন শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য রেখেছিলেন, সেদিন তার প্রথম শব্দ ছিল, হে আমার আমেরিকাবাসী প্রিয় ভাই বোন। সেদিন শিকাগো ধর্ম মহাসভার সমস্ত বক্তারা উঠে হাততালি দিয়ে ভারতবর্ষের মধ্যে প্রতিনিধিত্ব করা পশ্চিম বাংলার এই সন্ন্যাসীকে প্রণাম জানিয়েছিল। ভ্রাতৃত্বের মঞ্চ, কালকের মঞ্চ যেখানে সংস্কৃতি দিবস উদযাপনের মঞ্চ, সেই মঞ্চ থেকে কোনো কুৎসাকর আক্রমণ নয়। বিজেপিকে বলবো, সিপিএম কে বলবো, কংগ্রেসকে বলবো, শুভবুদ্ধির উদয় ঘটান আপনাদের মধ্যে, চেতনার দ্বারকে উন্মুক্ত করুন। কারণ আমরা মার্ক্সবাদীদের মতো লেনিন আর স্টালিন ভাড়া করে আনতে চাই না, আমরা ভাড়া করে আনতে চাই না যোগী আদিত্যনাথকে। কারণ আমার পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যতজন ভারতবর্ষে নোবেল পেয়েছেন, তার মধ্যে 3 জন হচ্ছে আমার পশ্চিমবঙ্গের। তার মধ্যে 2 জন তো শান্তিনিকেতনের, একজন রবীন্দ্রনাথ যার আজকে মৃত্যুতিথি, আর একজন হচ্ছেন অমর্ত্য সেন। এই অমর্ত্য সেনও ব্যর্থবোধক ভাষায় অপমান করেছেন, ধিক্কার জানিয়েছেন এই এনআরসি কে, এই সিএএ কে, এই ভোটার কার্ডের ভিত্তিতে যে বাতিল হচ্ছে বা মানুষের এই যে আইডেন্টিটি লোপ করে দেওয়া হচ্ছে, ভোটার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমি যদি ভোট দিয়ে থাকি, আমি যদি অবৈধ হই, আমার ভোটটাও অবৈধ, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার আগে রিজাইন করা উচিত। রিজাইন করে বলা উচিত যে এই ভোটও আমি মানি না, আবার নির্বাচন করা হোক। থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং আমরা তারই পুনরাবৃত্তি করে বলি, what Mamata Banerjee thinks today, Narendra Modi and his party thinks tomorrow. কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছিলেন 21শে জুলাই যে নো আইডেন্টি কার্ড, নো ভোটের দাবিতে আন্দোলন সংগঠিত করতে হবে। সেটাই ছিল আমার জীবনের প্রথম পরিচয়পত্র, যে পরিচয়পত্র দিয়ে আমি ভোট দিয়েছি, যে পরিচয়পত্র দিয়ে আমি ভোট দিয়েছি, যে পরিচয়পত্র দিয়ে আমি আমার আইডেন্টিটি তুলে ধরেছি। তাই আপনাদের সকলকে আমি করজোড়ে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আসুন না সিপিএম, আসুন না বিজেপি, কালকে সংস্কৃতি দিবস হোক কিংবা আজকে বরাবরের গুপ্তিপাড়া অঞ্চলের এই নেতৃত্বের সামনে অন্তত দাঁড়িয়ে বাংলার জন্য আওয়াজটা তুলুন। এখানে তো বিভেদটা ভুলুন, বাংলার জন্য কথাটা তো বলুন। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আসলে কি জানেন, তৃণমূল কংগ্রেসের সবটাই বড় ওপেন বলেন না, আসলে আপনিও মানুষ। শ্রীজাতের ভাষাই বলি, আমিও মানুষ, আপনিও মানুষ। কিন্তু তৃণমূল কংগ্রেসের শিরদাঁড়াই তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আমরা যেমন রাস্তায় দাঁড়িয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, একই সঙ্গে রবীন্দ্রনাথের আশীর্বাদ মাথায় নিয়ে, নজরুলের গানকে কণ্ঠে নিয়ে সৌভ্রাতৃত্বের মধ্যেও বিদ্রোহের বীজ বপন করতে পারি, যেটা শিখিয়েছেন আমাদের কাজী নজরুল ইসলাম। তাই আমরা বলি, আমরা এক বৃন্তে দুটি কুসুম, আমরা আমাদের কথা বলি না, বলি কাজী নজরুল ইসলামের কথা। আরেকটা কথা বলবো, এই যে জয় বাংলা বললে অনেকে খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে আসছে না, জানেন জয় বাংলা ওপার বাংলার নয়, জয় বাংলা যে মানুষটার শব্দ, তিনি আর কেউ নয়, আমাদের প্রাণের আর এক কবি। আমাদের যদি দুটো কিডনি হয়, বাঙালির একটা কিডনি যদি রবীন্দ্রনাথ হয়, আর একটা কিডনি অবশ্যই কাজী নজরুল ইসলাম। তার রচিত স্লোগান জয় বাংলা। জয় বাংলা ইংরেজদের বিরুদ্ধে তৈরি করা নজরুলের কবিতার একটি লাইন, যেখানে নজরুল দীপ্ত কণ্ঠে বলছেন জয় বাংলা। আমরা বাংলায় থাকি বলে, আমরা পশ্চিম বাংলায় থাকি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে, জয় বাংলা স্লোগানটাকে কণ্ঠে ধারণ করেছেন।